জেলা জুড়ে এখনো চলছে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি, শুধু পরিবর্তন হচ্ছে জায়গা। এবার ফের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়, যেখানে অভিযোগ উঠছে বেআইনিভাবে সরকারি নয়াঞ্জলি ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের। গ্রামবাসীদের অভিযোগ, তারা কাজে বাধা দিতে গেলেও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সনৎ সামন্ত তাদের কথায় কর্ণপাত পর্যন্ত করেনি। আমাদের ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর উত্তরপাড়ার সদানন্দ সামন্ত এবং ওনার পুত্র সনৎ সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে। তো সমস্যা বিভিন্ন রকম হবে আমাদের আগামী দিনে, কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জমির জল যায় সেই জল যাবে না, এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান দিয়ে পাস হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাস হবে না। আমাকে সকালে ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর সুভাষিস মাইতি ওভার টেলিফোনে বলেন যে আপনি দেখুন একটু আমার ওয়ার্ডে সনৎ সামন্ত এবং সদানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন, নয়নজলিকে ভরিয়ে দিচ্ছেন। তো আমি বললাম যে আমি অফিসটা খুলুক, অফিসটা খুললে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। এসডিও সাহেবের একটা মঞ্চ ছিল, বর্ণ পরিচয় মঞ্চ, এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম। আমি গিয়েই এক্ষুনি আমাদের অফিসের স্টাফকে আমরা পাঠিয়ে কাজটা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের দাবি, নয়াঞ্জলি যেখানে রয়েছে সেটা তার ব্যক্তিগত জায়গা। ব্যক্তিগত জায়গা? হ্যাঁ, দেখা যাচ্ছে নয়নজলি রয়েছে। হ্যাঁ, নয়নজলির জন্য যে সিস্টেম যা করে আছে, প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে, আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি দিয়েছি। নদী থেকে তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয়। হ্যাঁ, জল যায়, জল যায়, ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে। নয়নজলি তো সরকারি জায়গা। হ্যাঁ, সরকারি জায়গা বলেই পাইপ দিয়ে তারপরে আমার জায়গা, সেভাবে আমি সিস্টেম মতো কাজ করছি। গ্রামবাসীরা বিক্ষোভ দেখেছিল সরকারি জায়গায় নয়নজলি বোঝাচ্ছেন, তারপরে কাজ বন্ধ আসেনি। আমি এখানে জিজ্ঞেস করুন প্রত্যেককে, যদি কেউ বলে থাকে যে হ্যাঁ হুজুতি হয়েছে, গন্ডগোল হয়েছে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এখন পুরসভার থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, NKTV বাংলা।